বেনারস। আজ আমরা দাঁড়িয়ে আছি ভারতবর্ষের অন্যতম প্রাচীন শহরে, যেখানে মা গঙ্গার প্রতিটি স্রোত আপনাকে নিয়ে যাবে বহু প্রাচীন ইতিহাসে। এখানে রয়েছে প্রায় শতখানেক ঘাট, আর হ্যাঁ, এই সেই জায়গা যেখানে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। তবে আমার মতো ভ্রমণপ্রিয় মানুষরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এখানকার মনোমুগ্ধকর গঙ্গা আরতি দেখতে। ট্রেনে করে হাওড়া থেকে কাশী বিশ্বনাথ ধাম তথা বেনারস পৌঁছাতেই জানতে পারলাম এখানে মা অন্নপূর্ণা মন্দিরে সারাদিন ব্যাপী ভোগের ব্যবস্থা আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি খিচুড়ি বাবার মন্দিরে। বেনারসের মেন মার্কেট গোদুলিয়া চক নেমে দশাশ্বমেধ ঘাট যাওয়ার পথেই এই খিচুড়ি বাবার মন্দির পড়ে। আমাদের আশেপাশে অনেক মানুষই আছে যাদের দুবেলা দুমুঠো অন্ন জোটে না, আর এখানকার মানুষের বিশ্বাস খিচুড়ি বাবা কাউকে অভুক্ত রাখে না। তাই অনেক সকাল থেকেই এই মন্দিরটিতে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। 7:30 बजे तक रात में कितने टाइम? 11 बजे तक। 11 बजे तक सुबह 11 बजे तक ना रात 11 बजे तक? 11 बजे বাদে মেন মার্কেট গোধুলিয়া চকে রয়েছে নামি দামি ছোট বড় নানান হোটেল এবং রেস্টুরেন্ট। তবে এখানকার খাওয়া দাওয়া সম্পূর্ণ নিরামিষ। কিছু কিছু দোকানদার স্যালাডে পেঁয়াজ দিয়ে থাকে। এখন সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি কাশী বিশ্বনাথ যাওয়ার মন্দিরের রাস্তা। আর হ্যাঁ, মন্দিরে যাওয়ার জন্য ফুল জল যা যা লাগে সব এই রাস্তা ধরে এগিয়ে গেলে পেয়ে যাব আমরা। लाइव बोर्ड से गंगा आरती भी देख लेंगे, दोनों काम हो जाएगा। ऐसे क्या है कि आपको करना पड़ेगा। যে কোনো শহরকে চিনতে জানতে এবং ঐতিহাসিক গুরুত্ব কতটা সেটা বুঝতে চাইলে জলপথে একবার ভ্রমণ করে নেওয়া সব থেকে ভালো উপায়। সন্ধ্যে নামার আগে দশাশ্বমেধ ঘাট থেকে আমরা বোটে চেপে বেরিয়ে পড়লাম চুরাশি ঘাট পরিদর্শনে। মাঝি ভাই আমাদেরকে জানালো और फिर इसके बगल में ये मंदिर दिख रहा है आपको, ये हाउस बोट के पीछे, इस मंदिर को काशी करवट बोलते हैं। ये मंदिर आपको गंगा महाराज का, ये बिहार के राजा का बनाया हुआ है। पहले ये राजा का बनाया हुआ महल था, अभी राजा तो रहे नहीं, राजा का कोई बंद था तो गवर्नमेंट में चला गया। বিশেষ দিন ছাড়া ওসি ঘাট, মণিকর্ণিকা ঘাট সহ 84 ঘাট পরিদর্শনে ছোট বোট ভাড়া পড়ে এখানে 3 থেকে 4,000 টাকা। তবে আলকার মতো কিছু বড় বড় জাহাজ রয়েছে যেগুলো ভাড়া পড়ে মাথা পিছু 1,000 টাকা করে। এখন আমি দাঁড়িয়ে আছি বেনারসের ওসি ঘাটে। মা দুর্গা তার বিসর্জনের পর ধর্ম পরিত্যাগ করেছিল এই ওসি ঘাটে, মানে এই বেনারসের গঙ্গার ওসি ঘাট নামে এই জন্যই পরিচিত যে মা দুর্গা তার সর্ব পরিধানের পর এই গঙ্গায় পরিত্যাগ করেছিলেন। চলো আগে তোমাদের ভিডিও নাম দেখতে দিই। এখন আমরা পরিদর্শন করছি মণিকর্ণিকা ঘাট।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে দাহকার্য সুসম্পন্ন করার জন্য মৃতদেহ আনা হয়। মানুষের বিশ্বাস এখানে দাহকার্য সুসম্পন্ন হলে নাকি মোক্ষ প্রাপ্তি হয়। এখন আমরা দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথ মন্দিরের বাহিরের গেটে। মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা বা ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ থাকায় বাইরে থেকেই কত সুন্দর পরিবেশ সান্ধ্যকালীন তাই তোমাদেরকে দেখালাম। আর মন্দিরের বাইরেই রয়েছে ভারত মাতার একটি প্রতিমা মূর্তি, আর পেছনে রয়েছে ভোলা মহেশ্বরের একটি লিঙ্গ মূর্তি। কি অনুভূতিটা একেবারে গায়ে কাটা দেওয়ার মতন না? অপূর্ব সুন্দর লাগছিল এই অসাধারণ পরিবেশ। তোমরাও যদি কখনো কাশী বিশ্বনাথ মন্দির আসো তাহলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করো। হর হর মহাদেব।